আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ ফাহমিনা। আমি আজকে চলে এলাম একটি মজাদার ইফতারের রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে এটা আমার অনেক ফেভারিট ভুনা খিচুড়ির রেসিপি। ভেজিটেবল ভুনা খিচুড়ির রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে চলুন শুরু করা যাক। এই ভুনা খিচুড়ির জন্য আমি ফ্রোজেন ভেজিটেবল মিক্স ভেজিটেবল ইউজ করব, তাই এখানে ডিফ্রস্ট হওয়ার জন্য রেখে দিয়েছি। প্রথমেই আমি তেল দিয়ে দিলাম একটি পাত্রে 2 থেকে 3 টেবিল চামচ, আর সাথে দিয়ে দেব হাফ টেবিল চামচ ঘি। তেল একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম 3 টুকরো তেজপাতা। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর সবগুলো একসাথে মিক্স করে কতক্ষণের জন্য রান্না করব, যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। একই সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। তারপর একসাথে মিক্স করে রান্না করব কিছুক্ষণ, ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম। দেখুন আপনারা, এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের হয়ে গেছে। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দেব সামান্য হলুদ পাউডার, হাফ টিস্পুনের মতো। হলুদটা দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে মিক্স করে কিছুক্ষণ রান্না করব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব ফ্রোজেন ভেজিটেবলগুলো। এখানে আমি 1 কাপের মতো ফ্রোজেন ভেজিটেবল ইউজ করেছি। আপনারা চাইলে যতটুকু ইচ্ছা ততটুকু ইউজ করতে পারবেন। এখন ভেজিটেবলগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব, আর রান্না করব 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে। এই যে দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, ভেজিটেবলগুলো দেখেই মনে হচ্ছে একদম সফট হয়ে গেছে। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব 2 কাপ চাল। দেওয়ার পর চালটাকেও ভালো করে ভেজিটেবলের সাথে মিশ্রণ করে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না চালটা ভাজা হয়ে যাচ্ছে। চালটা যত ভালোভাবে ভাজবেন তত আপনার ভুনা খিচুড়ির স্বাদটা কিন্তু বেড়ে যাবে। তাই আমি একটু সময় নিয়ে ভালো করেই চালটা ভেজে নেই। এই যে দেখুন আমার চালটা ভাজা হয়ে গেছে, তাই আমি এখন দিয়ে দেব গরম পানি। আর গরম পানির পরিমাণটা হবে, চাল যেহেতু আমি 2 কাপ দিয়েছি তাই গরম পানিটা আমি দেব 4 কাপ। পানি দেওয়ার পর ভালো করে চালটা নেড়ে দেবেন, কেননা নিচে লেগে যায়, সেজন্য যদি ভালো করে নেড়ে দেন, নিচে যদি লেগেও থাকে তবে সেটা ছুটে যাবে। এখন দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। কাঁচামরিচ দেওয়ার পর আরে একবার নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5-10 মিনিটের মতো। পাঁচ 10 মিনিট পরে আবারও ফিরে এলাম। এখন আমি এই পর্যায়ে আরও একবার রাইসটা ভালো করে নেড়ে চেক করব নিচে লেগে আছে কিনা। তারপর নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে দিয়ে রান্না করব আরও 10-15 মিনিটের মতো। এই যে দেখুন
কত সুন্দর হয়েছে আমার ভুনা খিচুড়িটা। আর পানিও কিন্তু একদম পারফেক্ট ছিল, তাই ঝরঝরা হয়েছে। আমার এই রেসিপিটা ছিল সম্পূর্ণ নতুন রাঁধুনিদের জন্য, একদম সিম্পল আর খেতেও অনেক মজা। ভুনা খিচুড়ি হচ্ছে আমার অল টাইম ফেভারিট একটা খাবার। আর রোজা এলে তো ইফতারে কথাই নাই, যদি ভুনা খিচুড়ি থাকে আমার আর কিচ্ছুর প্রয়োজন হয় না। ইফতারে এইভাবে পরিবেশন করুন আর পরিবারের সবার মন জয় করে নিন। আর এই ভুনা খিচুড়ির সাথে আমার আরও কিছু ইফতার ছিল, সেটা হচ্ছিল খোঁজের ফ্রাই, তারপর সমোসা আর পেঁয়াজু। এটাই ছিল আমার সিম্পল ইফতার আয়োজন। আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেনি প্লিজ করে ফেলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।